ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সম্মানিত হাজির کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মায়া করে ভালোবেসে অত্যন্ত স্নেহপ্রাণ হয়ে আমাদেরকে সালাতুল জুমা আদায় লক্ষ্যে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে পবিত্র রবিউল আউয়াল মাস চলছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত উপহার দিয়েছিলেন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। পাশাপাশি এই রবিউল আউয়াল মাসেই তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীর আগমনের কারণে অন্যান্য মাসের তুলনার চেয়ে এই মাস আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার কাজ করে, এবং এই মাসকে কেন্দ্র করে সারা বিশ্বে রসুলকে আনন্দ উৎসবের মাধ্যমে রসুলের জীবনী, রসুলের বিভিন্ন আলাপ আলোচনা স্মরণ করা হয়। এই মাসকে কেন্দ্র করে অনেক মানুষ বেশি বাড়াবাড়িও করে ফেলে, আবার কিছু ছাড়াছাড়িও করে ফেলে। তো আমরা সবাই চেষ্টা করব মধ্যম পন্থায় হওয়ার চেষ্টা করব, যেখানে আমাদের অতিরঞ্জিত থাকবে না, আবার একেবারে রসুলের সাথে আমাদের অবাধ্যতার পর্যায়েও চলে যাবে না। এজন্য আমরা এই মাসকে কেন্দ্র করে রসুলের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানার চেষ্টা করব। রসুল আমাদের জন্য কি ছিলেন, রসুলের দাওয়াতি মিশন কি ছিল, এবং আমাদের কাছে রসুলের এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তিনি কি করেছিলেন, কিভাবে আমাদের এই কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কীরকম তিতিক্ষা রসুল
করেছিলেন, নজরানা পেশ করেছিলেন, সে সম্পর্কে আমাদের জানা আমরা নগণ্য উম্মত হিসাবে আমাদের উপর আবশ্যক। একজন মানুষকে আমরা অনুসরণ করছি, একজন মানুষের কথা শুনছি, একজন মানুষকে বিশ্বাস করে আমাদের জীবনের সব কিছু তার হাতে সুপোত করে দিচ্ছি, তার কথা মতো, তার চালচলনের মতো, তার দিক নির্দেশা মতো আমরা চলছি। তো সেই ব্যক্তি সম্পর্কে আমরা যদি না জানি, তার জীবনে বিভিন্ন পরতে পরতে যেই ঘটনাগুলো আছে সেগুলো যদি আমরা না জানি, আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট, আমাদের জীবনের কানুনের কলা কৌশলের দিন চলার ক্ষেত্রে যে জিনিসগুলো সংশ্লিষ্ট আমাদের সাথে, সেগুলো সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা আমল করার ক্ষেত্রে তেমন একটি আগ্রহ আমাদের ভিতরে আসবে না। একজন ব্যক্তি সম্পর্কে যখন জানব, একজন ব্যক্তির চরিত্র, একজন ব্যক্তির কাজ, একজন ব্যক্তির মিশন যখন আমাদের সম্মুখে দৃশ্যমান হবে, তখন আমরা সেই ব্যক্তির প্রতি আরো বিশ্বাস আমাদের আরো দ্বিগুণ বেড়ে যাবে। সেজন্য রসুলের জীবন পড়া, রসুলের জীবন শোনা, রসুলের জীবন মতো নিজেদের জীবন গঠন করা, এটা আমরা উম্মত হিসাবে আমাদের একান্ত জরুরি। যদি আমরা সফল হতে চাই, যদি আমরা দুনিয়া এবং আখেরাতের সফলতার মাপকাঠি মানদণ্ড নিশ্চিত করতে চাই। আজকে আমরা রসুল আগমনের পূর্বে আল্লাহ তাআলা যে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী দান করবেন, প্রেরণ করবেন, এই নবী সম্পর্কে পূর্ববর্তী বিভিন্ন নবীদের মাধ্যমে তিনি সুসংবাদ দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন। এমনকি পূর্ববর্তী অনেক কিতাবাদি আমাদের সামনে পরিচিত, তাওরাত, জাবুর, ইনজিল, আরো যত কিতাব আছে, সেগুলোতেও রসুলের অবয়বগুলো, রসুলের আকৃতি, রসুলের চালচলন এবং রসুল কোথায় জন্মগ্রহণ করবেন, কিভাবে তার দাওয়াতি মিশন হবে, সেগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন। আমরা আজকে পূর্ববর্তী নবীদের যে সুসংবাদ দিয়েছিলেন কোরআনের থেকে আমরা জানার চেষ্টা করব। এক নম্বর আমাদের আজকের বিষয় হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব আকারে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা রসুল আগমনের পূর্বে আল্লাহ তাআলা কিছু নবীদের মাধ্যমে রসুল আগমনের সুসংবাদ দিয়েছিলেন, এমনকি অন্যান্য কিতাবাদিতেও যে লিখেছেন সে স্বীকৃতি আমাদের কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এক নম্বর, আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের পক্ষ থেকে রসুল আগমনের সুসংবাদ দিয়েছিলেন। উদাহরণ নম্বর 1, আল্লাহ তাআলা সূরা আরাফের 157 নম্বর আয়াতে বলছেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এমন একজন নবীকে, এমন একজন নিরক্ষর নবীকে তারা অনুসরণ করবে, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, যে নবী সম্পর্কে তারা তাওরাত এবং ইনজিলে নবীজির জীবনের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আমি বলে দিয়েছি, উচ্চারণ করেছি, আলোচনা করেছি। এই নবীর বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ওই নবীর কি হবে? ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজের আদেশ করবেন। ভালো কাজ করছে একজন মানুষ, তাকে উৎসাহিত করবেন, এমনকি যারা ভালো কাজ করে না তাদেরকে উৎসাহিত করবেন। ভালো কাজের নিয়ামত, ভালো কাজের ফল, পরিণাম সম্পর্কে তিনি মানুষদেরকে জানাবেন। 2 নম্বর, ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অসৎ, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, যা কিছু আছে খারাপ পৃথিবীতে, সমস্ত খারাপ সম্পর্কে তিনি মানুষদেরকে অবহিত করবেন। মানুষদেরকে এই নিষিদ্ধ কাজ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। মানুষ যাতে এই নিষিদ্ধ কাজ না করে আল্লাহর গজবে যেন না সীমাহীন না সম্মুখীন না হয়ে যায়, সেই চেষ্টা তিনি করেই যাবেন। 3 নম্বর, ওয়ায়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত,
এবং পৃথিবীতে ভূপৃষ্ঠে আমাদের উপকারী, আমাদের রুচি মতো, আমাদের স্বাস্থ্য মতো যত পবিত্র খাবার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সেগুলো তিনি নাম ধরে ধরে আমাদেরকে হালাল হিসাবে স্বীকৃতি দেবেন। পাশাপাশি ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, তিনি এই ভূপৃষ্ঠে যত খারাপ খাদ্য আছে, যেগুলো আমাদের স্বাস্থ্যসম্মত না, যেগুলো আমাদের শরীরে এফেক্ট পড়বে, যেগুলো আমাদের শরীরে রোগ ব্যাধি সৃষ্টি করবে, সেই খারাপ বস্তু, খারাপ খাবার থেকে আমাদেরকে তিনি রক্ষা করার চেষ্টা করবেন। নাম বলে বলে আমাদেরকে খারাপ জিনিসের থেকে অনুৎসাহিত করবেন, আমরা যাতে এই কাজ থেকে বাঁচি সেই চেষ্টা তিনি করে যাবেন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে কি পাইলাম? যে আল্লাহ তাআলা নবী আগমনের আগেই তাওরাত এবং জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে নবীর আলোচনা করেছেন। তার কি কি ক্যাটাগরি হবে, কি কি গুণাবলীর অধিকারী হবেন, সেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে এই কথাগুলোর দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। তা আমরা এই আয়াতের মাধ্যমে পেলাম। আসুন 2 নম্বর উদাহরণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলছেন, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ঘর পুনর্নির্মাণ করার জন্য বলছিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা মতো কাবা ঘরকে পুনর্নির্মাণ করে সম্পূর্ণ করে দিলেন, জনমানবহীন একটি এলাকা, আশেপাশে কোনো মানুষের বসবাস ছিল না, মরুভূমি একটি জায়গা। তিনি ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া হলো, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। ও রব, এখানে তোমার ঘর প্রতিষ্ঠা হয়েছে, তোমার ঘর আমরা নির্মাণ করেছি, অনেক অনেক বছর পরে এই ঘরে কেন্দ্রিক অনেক মানুষের যাতায়াত শুরু হয়ে যাবে, বসবাস করবে। এই বসবাসকারীদের মধ্যে দেখি আপনি এমন একজন নবী প্রেরণ করুন, তাদের মধ্যে যার ক্যাটাগরি হবে, যার গুণাবলী হবে আয়াতিকা ওয়া ইউআল্লিয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি ভূপৃষ্ঠে এই মক্কার জমিনে এসে তিনি তোমার কোরআনকে, তোমার কিতাবকে, তোমার নিদর্শনগুলোকে তিলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই কোরআন ভিত্তিক এই নাযিলকৃত কিতাবকে তুমি যা কিছু বলেছো, যা কিছু তোমার উদ্দেশ্য আছে, সেগুলো তিনি সুন্দরভাবে মানুষের সম্মুখে উপস্থাপন করবেন। আপনার কোরআনের ব্যাখ্যা, আপনার কোরআনের মর্মার্থ তিনি মানুষের সম্মুখে তিনি প্রেরণ করবেন। ওয়াল হিকমাতা, এবং এই কোরআন এবং দ্বীন ইসলামের উপর মানুষ কিভাবে চলা লাগবে সেই প্রজ্ঞা তিনি তাদেরকে শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি কোরআন মতো মানুষ যেন নিজেদের জীবনকে পবিত্র করে ফেলে, দুনিয়ার যত তন্ত্র মন্ত্র বা ভ্রান্ত মতবাদ আছে সেগুলো থেকে যেন তারা নিজেদেরকে গুটিয়ে রাখে, এবং পরিশেষে যেন তারা আল্লাহর বান্দা হিসেবে দুনিয়ার মধ্যে চলাচল করে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় খোদা। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বাকারার আয়াত থেকে পেলাম কি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে শেষ করে দিলেন, তখন তিনি এই কাবাঘরকে কেন্দ্র করে একটা নেক কাজ করেছেন। নেক কাজ করে এই নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। সেই হিসাবে তিনি দোয়া করেছেন যে আশেপাশে এই মক্কা কেন্দ্রিক, এই ঘর কেন্দ্রিক ভবিষ্যতে অনেক মানুষের বসবাস হবে। ও আল্লাহ, এই জমিন থেকে, এই বসবাসকারীদের মধ্য থেকে আপনি একজন নবী প্রেরণ করুন, যা এই নবীর 5-4টি কাজ হবে। 1 নম্বর, আপনার কোরআনকে তারা তিলাওয়াত করবে। 2 নম্বর, আপনার এই কোরআনকে তিনি শিক্ষা দেবেন, মানুষ যেন এই কোরআনকে শিখে অর্থ বুঝে, মর্মার্থ বুঝে। 3 নম্বর, হিকমা, প্রজ্ঞা শিখাবেন। 4 নম্বর, ওয়া ইউযাক্কিহিম, এবং এই কোরআনের উপর আমল করে করে যেন মানুষ দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যায়, সেই পথ তিনি পুনরুদ্ধার করে মানুষের কাছে উপস্থাপন করেন। সেই হিসাবে মুফাসসিরিন کرام বলেছেন যে এই আয়াতের
তাফসীরের মধ্যে বলেছেন যে এই আয়াত এবং এই কথাগুলোর উদ্দেশ্যই স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মক্কার জমিনে পূর্বে এবং পূর্বে কোন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেন নাই, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রেরণ করেছিলেন। এই মক্কা কেন্দ্রিক জনবসতি যখন শুরু হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তখন এই আয়াতটির আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছিলেন। এখন আসেন 3 নম্বর, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা জানি আমাদের নবীর 570 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সেই ঈসা আলাইহিস সালাম যখন বিদায়ের ঘণ্টা বেজে যায়, তার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল, তার বিরুদ্ধে যখন মানুষেরা উচ্চারণ করা শুরু করলো, এমনকি যখন তিনি বুঝে গিয়েছিলেন মানুষ তাকে হত্যা করবে বা মানুষ তাকে বিতাড়িত করবে, তখন বনী ইসরাইলদেরকে সতর্ক করে তিনি বলছিলেন, আল্লাহ তাআলা সূরা সফের 6 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ আহমদ। হে বনী ইসরাইলবাসীরা, আমি তো তোমাদের কাছ থেকে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তোমাদেরকে আমি এমন একজন নবীর সুসংবাদ দিচ্ছি, জেনে রাখো আমি তোমাদের রাসূল। আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছিলেন তোমাদের কাছে। পূর্বে যেই তাওরাত তোমাদের সম্মুখে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, এই তাওরাতকে তোমরা বিকৃত করে দিয়েছিলে, এই তাওরাতের হুকুমগুলোকে তোমরা একেবারে নষ্ট করে দিয়েছিলে, তোমাদের মন গড়া মতো ওই তাওরাত কিতাবকে তোমরা লিপিবদ্ধ করেছিলে। আমি সেই তাওরাতের আসল কথাগুলো পুনরুদ্ধার করার জন্য আমি এসেছি। পাশাপাশি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং আমার পরে এমন একজন নবী আসবে, পূর্বে এমন কোন নবী আসে নাই, এমন কোন মর্যাদা সম্পন্ন নবী আসেন নাই, ভবিষ্যতে এমন কোন নবী আসবেন না। সমস্ত নবীদের ইমামুল মুরসালিন হিসেবে তিনি আবির্ভূত হবেন। ওই নবীর নাম হলো আহমদ। আমাদের নবীজির আরেক নাম হলো আহমদ। তিনি আহমদ হিসেবে তোমাদের সম্মুখে আসবেন। এসে পূর্বের যত কিতাব আছে, পূর্বের যত মতবাদ আছে, সমস্ত মতবাদকে তিনি মূলোৎপাটন করে দিবেন। এবং পৃথিবীতে এই ধর্মটাই একমাত্র পৃথিবীতে আল্লাহ তাআলা তার দ্বীন হিসাবে আল্লাহ তাআলা সাব্যস্ত করবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা সফের 6 নম্বর আয়াতের মাধ্যমে বুঝলাম কি, যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন কয়েকটা মিশনে। এক নম্বর হলো পূর্বে হযরত মূসা আলাইহিস সালামের নাযিলকৃত কিতাব তাওরাতকে তার জ্ঞাত হওয়ার কারণে ভ্রান্তবাদী ইহুদিরা ষড়যন্ত্র করে এই ইহুদি জাতিরা একেবারে তাওরাতকে নিষ্পেষিত করে দিয়েছিল। তাওরাতের যত হুকুম আহকাম ছিল, যত আল্লাহ তাআলার কথা ছিল, ওহী ছিল, সমস্তগুলোকে তারা বিকৃত করে নিজেদের মন মতো তৈরি করেছিল। এই তাওরাতের কিতাবগুলো, এই কথাগুলোকে তিনি পুনরুদ্ধার করে দেওয়ার জন্য, এই তাওরাতের আগের কথাগুলোকে এবং আগের কথার উপর মানুষ যেন ঈমান আনে, সেই কথাগুলোকে তিনি আবার সুন্দরভাবে মানুষের সম্মুখে উপস্থাপন করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছেন। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাবাহক হিসাবে আল্লাহ তাআলা এই নবীকে তিনি প্রেরণ করেছিলেন। তাহলে বুঝতে পারলাম যে আমাদের নবী আসার আগ থেকেই আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের মাধ্যমে দোয়া করে দিয়েছেন, বিভিন্ন নবীদের মাধ্যমে সুসংবাদ দিয়েছিলেন, এবং পূর্ববর্তী যত কিতাব ছিল, পূর্ববর্তী যত আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব ছিল, সেগুলোতেও তিনি আমাদের নবীজির আলোচনা করেছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে রাসূলের মর্যাদা কত উপরে। অন্যান্য নবীদের ক্ষেত্রে এরকম আল্লাহ তাআলা করেন নাই, অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন মর্যাদা দেন নাই। অন্যান্য নবীদের ব্যাপারে তাদের আগমনের পূর্বে অন্যান্য নবীদের মাধ্যমে অথবা কিতাবে আলোচনা করেন নাই, শুধুমাত্র করেছেন আমাদের নবীদের বেলায়। তাহলে আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীজির মান সম্মান কত উপরে, এখান থেকেই অনুমান করা যায়। এজন্য আমাদের নবীকে জানতে হবে,
আমাদের নবীজির মান, মর্যাদা, সম্মান, ইজ্জত বুঝতে হবে, তখনই না আমরা গর্ববোধ করতে পারবো। আমরা তো নবীজির আলোচনা, নবীজির কথা, নবীজিকে চিনা আমরা চিনতে পারি নাই, যার কারণে নবীজির প্রতি এবং নবীর কথার প্রতি আমাদের তেমন আমলে নেই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিরকম অ্যারেঞ্জ করে করে আমাদের কাছে নবীকে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রয়েছে। এখন আসেন আমরা আরেকটা উদাহরণে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أنا دعوة أبي إبراهيم وبشرى عيسى عليهما السلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে তিনি কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে আমাকে তিনি প্রেরণ করেছিলেন। অবশ্যরা ঈসা আলাইহিস সালাম, এবং হযরত ঈসা আলাইহিস সালাম আমি আসার 500 বছর আগে তার বনি ইসরায়েলকে আমার সম্পর্কে সতর্ক করে দিয়েছিলেন, পাশাপাশি সুসংবাদ দিয়েছিলেন, বনি ইসরায়েলরা আল্লাহ তাআলা শেষে একজন নবী প্রেরণ করবেন, যেই নবীর সম্মান, মান, মর্যাদা, কোয়ালিটি অন্যান্য সব নবীদের থেকেও আরো উপরে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আশ্চর্যজনক কিছু কথা বলছেন। ওয়ারাআত উম্মি হিনা হুমিলাত বি আন্নাহু খারাজা মিনহা নূরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি পৃথিবীতে আসার সময় হয়ে গেল, মায়ের গর্ভ থেকে যখন আমার 10 মাস 10 দিন হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, তখন আমার আম্মা স্বপ্নে দেখলেন, সরাসরি দেখলেন, যখন আমাকে তিনি পেটে ধারণ করেছেন তখন দেখলেন যে তার পেট থেকে এমন একটা নূর বের হচ্ছে, যে নূরের কারণে আযাআত লাহু কুসুরাশ শাম, শামের তৎকালীন সময়ে সুপার পাওয়ার শামের সব রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে, বিজলি চমকাচ্ছে, এবং সেগুলো ধ্বংস হয়ে হয়ে একেবারে চূর্ণ চূর্ণ হয়ে হয়ে জমিনের সাথে মিশে যাচ্ছে। সুবহানাল্লাহ। এর যে ফজিলতপূর্ণ আর কোন কথা হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবুলকৃত সেই ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি, যার ব্যাপারে রাসূল দোয়া করেছিলেন, সেই ব্যক্তি আমি। পাশাপাশি ঈসা আলাইহিস সালাম আমার সুসংবাদ দিয়েছিলেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মা যখন আমি পেটে ছিলাম তখন তিনি এমন একটা নূর দেখলেন তার পেট থেকে বাইর হচ্ছে, যে নূরের কারণে ঝলখানিতে, বিজলিতে ওই তৎকালীন সুপার পাওয়ার শামের সমস্ত রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেছে। তাহলে আমাদের সাধারণ কোনো সন্তানদের ব্যাপারে এরকম কোনো কথাই শোনা যায় না, এরকম কোনো ঘটনা হয় না। একমাত্র বিশেষ ব্যক্তি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলের মর্যাদা, মান কিরকম ছিল এখান থেকে আমরা বুঝতে পারি। আসেন 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা আমাদের নবীকে দিয়েছিলেন কোরআন থেকে 3টা আয়াতের মাধ্যমে বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবীকে বলছেন, ওগো নবীজি, আমাকে আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ হিসাবে প্রেরণ করেছে। অন্যান্য নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, শুধুমাত্র আমাদের নবীর ব্যাপারে এরকম কথা বলেছেন। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাবে আমাদের সম্মুখে তিনি বলে দিয়েছেন যে, হে উম্মত, হে আমার বান্দারা, তোমরা যখন যেই শ্রেষ্ঠ নবী পেয়েছো, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছো, তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি তোমাদের ক্ষেত্রে তোমাদের জীবনের বিধানের জন্য যা তোমরা কি চাও। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী জীবনের মধ্যে, আমার নবীর চালচলনে, আমার নবীর কথাবার্তায়, আমার নবীজির যত জীবনের কথাগুলো আছে, জীবনের যত পদচারণা আছে, যত চালনা আছে, সব কিছু ক্ষেত্রে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। নবী যেভাবে বলেন সেভাবে করো।
এভাবে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাবে। নবীর কথা যদি তোমরা সুন্দরভাবে পালন করো, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে যদি আমার নবীর কথা অনুসরণ করো, তাহলে তোমরা অবশ্যই আমার অন্তর্ভুক্ত হয়ে যাবে, আমার সন্তুষ্ট হয়ে যাবে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহ বলছেন যদি তোমরা আমার সন্তুষ্টি পেতে চাও, তাহলে আমার নবীর জীবনকে তোমরা উত্তম আদর্শ রূপে গ্রহণ করে তোমরা তোমাদের নিজেদের জীবনের সাথে ফিট করে নাও। 2 নম্বর আছে ওয়াদাকারাল্লাহ কাসীরা, নবীর জীবনের সাথে তোমরা যখন নবীর জীবনের সাথে যখন তোমাদের জীবন মিলে যাবে, নবীর আখলাকের ক্ষেত্রে যখন তোমরা তোমাদের আখলাক মিলিয়ে নেবে, নবীর কথা মতো যদি তোমরা তোমাদের জীবনটাকে ফিট করে নাও, পাশাপাশি আমার জিকির করো, উঠতে বসতে আমার নামাজ, আমার কথা অনুসরণ করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলছেন যে আমার নবীর জীবনী যত উসওয়া আছে, যত পদাঙ্ক আছে, সব কথার মধ্যে যদি তোমরা চলাফেরা করো, নবীর জীবনের মতো তোমাদের জীবন যদি হয়ে যায়, তাহলে আমি তোমাদের জীবনের উপর সন্তুষ্ট হয়ে আমি চির সন্তুষ্ট হয়ে যাব, তোমাদেরকে চির সুখের ঠিকানা জান্নাতে তাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের আর কোনো দিক নাই, আমাদের জীবনের অন্য কোনো পথে শান্তি নাই, আমাদের জীবনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। যদি আমরা শান্তি চাই, তাহলে আমাদের জীবনে অন্য কোনো উদ্দেশ্যে চলা লাগবে না। নবীর জীবনের মতো আমরা যদি চলে যাই, নবীর কথা মতো যদি আমরা চলি, নবীর কথা মতো যদি আমরা আমল করি, তাহলে আমাদের জীবনেই আমরা সফল হয়ে যাব। অন্যথায় যত পৃথিবীর মতবাদ আছে, ভ্রান্ত মতবাদ আছে, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের যত মতামত আছে, সেগুলোকে ফলো করলে আমরা এই দুনিয়ার জীবনে নষ্ট হব, আখিরাতে আর পাবই না। আর যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো আমাদের জীবনকে ফিট করে নেই, তাহলে আমরা দুনিয়ার মধ্যে শান্তি, সুখের ঠিকানা, জীবন যাপন, সুখময় জীবন পরিচালনা করতে পারবো, পাশাপাশি পরকালেও আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট নিয়ে তার ঠিকানা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরেকটা আয়াতের মধ্যে, সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন, মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যে ব্যক্তি আমার নবীকে স্মরণ করলো, অনুসরণ করলো, তার কথা মতো, তার জীবন মতো নিজেদের জীবন গঠন করে ফেললো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ফাকাদ আতা'আল্লাহ, সেজন্য আমাকে আমার কথা মতো তার জীবন পরিচালনা করলো। সুবহানাল্লাহ। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর হে উম্মতে বান্দারা, তোমাদের জন্যই তো অবশ্যই আবশ্যক, তোমরা আমার তার প্রতি শ্রদ্ধা সম্মান জানানো তো তোমাদের জন্যই, মুসলিমদের জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন, জরুরি করে দিয়েছেন নবীর ইজ্জতকে, সম্মানকে হেফাজত করা, এমনকি নবীর কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করা আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। যদি আমরা নবীজির কথা মতো আমাদের জীবনকে অনুসরণ না করি, যদি আমরা আমাদের জীবনকে নবীর অনুসরণের মতো না হয়, তাহলে আমাদের জীবনকে আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দিবেন, আর আমাদের উপর তিনি চির অসন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে, আয়াতগুলোর মাধ্যমে পাচ্ছি যে আমাদের শান্তি, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি, আমরা ব্যক্তিগত জীবনে যদি হতে চাই, পারিবারিক জীবনে যদি হতে চাই, সামাজিক জীবনে যদি হতে চাই, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি হতে চাই, তাহলে অবশ্যই আমাদের নবীজির জীবন দিকে ফলো করা লাগবে। নবীজির যত মিশন ছিল, সেই মিশনগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করা লাগবে। নবীর কথা মতো আমাদের জীবনের পদক্ষেপগুলো আগাতে হবে, তখনই আমরা শান্তি, সুখী, সমৃদ্ধিশীল একটি সমাজের মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। নতুবা অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের সমাজের শৃঙ্খলা আনা যাবে না, আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য শান্তিও আসবে না, বরং চার গজব চলে আসবে। এজন্য আমাদের উচিত প্রতিটি পদক্ষেপে আমাদের রাসূলকে অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই আমিন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন কি মায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আল্লাহ তাআলা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একদিন হযরত কিছু সাহাবী রাসূলের সামনে বসা ছিলেন,
আমাদের মধ্যে এরকম হয় থাকি। তো দুইজন সাহাবী একটু কথা কাটাকাটি হয়েছিল কোনো একটা কারণে, হওয়ার কারণে তাদের আওয়াজটা একটু উঁচু হয়ে গেছিল। তো এই আওয়াজ উঁচু হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার পছন্দ লাগে নাই। ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। এই আয়াতটি এসেছে সূরা আহজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনরা, তোমরা যখন কথাবার্তা বলবে আমার নবীর সামনে, তখন তোমাদের স্বরকে, কথার আওয়াজকে তোমরা নিচু রাখবে, তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করবে না আমার নবীর সামনে। কারণ কি? ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তোমাদের কথাগুলোকে বেশি উচ্চ করবে না। কাযাহারি বাযিকুম লিবাযিন, অন্যান্য মানুষের সম্মুখে তোমরা যেভাবে জোরে জোরে কথা বলো, আমার নবীর সামনে এসে তোমরা জোরে জোরে কথা বলবে না। যদি কথা বলো জোরে জোরে অমান্য হয়, তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নামাজ পড়ে পড়ে, সদকা জিকির আজকার করে করে, আমার যত ইবাদত আছে সেগুলো করে করে যে সওয়াবগুলো, খাজানাগুলো সঞ্চিত করেছিলে, সব সওয়াবকে আমি নষ্ট করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কথা মাধ্যমে আল্লাহ তাআলা কাছে রাসূলের মর্যাদা কতটুকু ছিল, এখান থেকে আমরা বুঝতে পারি যে নবীর সামনে আমাদেরকে জোরে কথা বলতে নিষেধ করেছেন। নবীর সামনে আমাদের জীবন, আমাদের কথাবার্তা উঁচু হওয়াতে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এমনকি আমাদেরকে সতর্ক করছেন, ছেড় দিচ্ছেন কি, যে তোমরা যদি এরকম জোরে জোরে কথা বলো, তখন তোমাদের আমলনামা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত সওয়াবগুলোকে নষ্ট করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা আমাদের কাছে প্রস্ফুটিত হয়েছে। এখন আসেন 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আজকে আলোচনার জীবনী তার আগের সময়গুলো। 3 নাম্বার হচ্ছে আরবের ধর্মীয় অবস্থা। রাসূল আসার পূর্বে আরবের সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কি রকম নিয়ম শৃঙ্খলা ছিল, বা মানুষগণ কি অবস্থায়, মানুষগণ কোন অবস্থায় তাদের জীবন দিন রাত কাটাতো, কার ইবাদত করতো, কিভাবে দিন কাটাতো, কার কাছে সাহায্য চাইতো, এগুলো সম্পর্কে আমরা একটু বলি। আরবের প্রথম মূর্তি হলো, তারা মূর্তি পূজা করত। প্রথম মূর্তি হলো মানাত, অর্থাৎ বিগেস্ট মূর্তি, সবচেয়ে বড় খোদা। এই মূর্তি পূজা শুরু হয়েছিল, বা কে শুরু করেছিল ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় যে আমর বিন লুয়াই কুরাইশের একজন নেতা ছিল, বনু খুজাআর সর্দার ছিল। ও তৎকালীন সময়ে সিরিয়া, শাম খুবই উন্নত একটি জায়গা ছিল। আমাদের বর্তমানে বিশ্বের বিভিন্ন বড় বড় দেশের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে মডার্ন এবং যত আধুনিক আছে এরকম একটি দেশ ছিল তৎকালীন সময়ে শাম। ওখানে গিয়েছিল, ওখানে গিয়ে দেখে বিভিন্ন সুন্দর সুন্দর মোজাইক পাথর দিয়ে বিল্ডিং করা, মানুষের জীবন খুবই সুখী সমৃদ্ধশীল, মানুষরা দিন বা টাকা পয়সা সম্পদের পাহাড় পাহাড় রয়েছে। তখন তার একটা, যদি আমরা না খেয়ে মরে যাচ্ছি আর ওরা তো কত সুন্দর সুন্দর দিন 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 অতিবাহিত করছে। এরপরে পাশে দেখে যে তারা সব মানুষ কার সিজদা করে, কার পূজা করে, কার ইবাদত করে, গিয়ে দেখে ওরা বড় বড় ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে মূর্তি রাখা আছে। রাস্তার বড় বড় জায়গায় টার্নিং পয়েন্টগুলোতে মূর্তি টাঙ্গানো। তখন দেখলো যে সব সুখের মূলে তো ওই মূর্তিরা, তাদের যত সুখ আছে, সমৃদ্ধি আছে, সব কিছু ওই মূর্তির কাছ থেকেই তারা পেয়ে থাকে। আমি একটা মূর্তি কিনে নেই। তখন ওই ব্যক্তি, ওই আমর ইবনে লুয়াই, সে মূর্তিটা কিনেছিল অনেক টাকা দিয়ে, সেটার নাম হলো মানাত। এই মানাতটা যে মক্কার সামনে এসে ভাষণ দিল যে আজকে থেকে আমরা এই মূর্তিগুলোর পূজা করব, মূর্তিগুলোকে আমরা স্মরণ করব, মূর্তিগুলোর কাছে আমরা সাহায্য চাইব, মূর্তিগুলোকে আমরা আমাদের জীবনের যত চাওয়া পাওয়া আছে তাদের কাছে পৌঁছাবো। তখন থেকেই মূর্তি পূজা আরবের মধ্যে শুরু হয়েছিল।
এমনকি তারা আরবরা বৃক্ষের পূজা করত, বিভিন্ন প্রাণীর অবয়বকে বড় বড় ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করে সেগুলোর কাছে তারা সাহায্য চাইত, পাথর পূজা করত, নক্ষত্র পূজা করত। তাদের মধ্যে একটা জাতি ছিল, তারা আকাশের তারকার পূজা করত, তাদেরকে বলা হয় সাইবিন। তো ধর্মীয় ক্ষেত্রে তারা বিভিন্ন ধর্মের বা বিভিন্ন মতবাদে বিশ্বাস ছিল, একটা বিশ্বাসী ছিল না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে ওই সময় ওই জায়গাতে প্রেরণ করেছিলেন। এখন আসেন আমরা আরবদের নৈতিক অবস্থা কিরকম ছিল, অর্থাৎ চারিত্রিক, তাদের কথা, তাদের লেনদেন কিরকম ছিল সেগুলো সম্পর্কে আমরা একটা আলোচনা করি। নৈতিকতার অবক্ষয় একেবারে নিম্নে ছিল, তাদের চারিত্রিক ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে তারা একেবারে খুবই মারাত্মক পর্যায়ে চলে গিয়েছিল। এর মধ্যে একটা হলো যুদ্ধ। আরবের মধ্যে, আমাদের সমাজের মধ্যে বিভিন্ন গোত্রে গোত্রে আমরা বিভক্ত আছে, খান বংশ, চৌধুরী বংশ, এরকম। তো ওই সময় বনু কেনানা, বনু তামিম, বনু কুরাইশ, বনু হাসিম, এরকম বিভিন্ন গোত্র নাম ধরে ধরে তারা একটা জাতি হিসাবে উপস্থাপন করত। তো ওই কিছু একটা জিনিস তারা ঝগড়া তর্ক করতে করতে গোত্রভিত্তিক লড়াই চলে আসতো। এক দেশে আরেক দেশের সাথে আমাদের যে সম্পর্ক বা লড়াই যুদ্ধ হয়ে থাকে, তাদের গোত্রভিত্তিক যুদ্ধ হয়ে থাকতো। ওই সময় বিভিন্ন রক্তপাত হতো, মানুষ চাইতে চাইতে একজন মানুষকে হত্যা করে ফেলতো, একজন নারীকে দর্শন করে ফেলতো, শিশু সন্তানদেরকে তারা চাইতে চাইতে হত্যা করে ফেলতো একটু সামান্য জিনিসের কারণে। আরেকটা হলো মদ্যপান, দিন রাত ছেলে মেয়ে, বৃদ্ধ আবাল পুত্র যা কিছু মানুষ আছে তারা দিন রাত মদ পান করত। আরেকটা হলো সেখানে ছিল জুয়া, বিভিন্ন ক্ষেত্রে তারা জুয়ার আমদানি করত, জুয়ার বিভিন্ন কাজের ক্ষেত্রে জুয়াকে তারা প্রাধান্য দিত, জুয়া খেলে খেলে তাদের জীবনকে একেবারে ধ্বংসের দিকে ধাবিত করত। আরেকটা হলো তারা চুরি, ডাকাতি, লুটতরাজ, বেহায়াপনা, অশ্লীলতা ব্যাপকভাবে তাদের সমাজের মধ্যে প্রচার ছিল। এই অবনতি অবক্ষয় একটি সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। আরেকটা হলো 5 নম্বর, সারা পৃথিবীতে পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, পৃথিবীর অন্য কোনো প্রান্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, তারে সেখানে প্রেরণ না করে মক্কার জমিনের মধ্যে কেন আল্লাহ তাআলা প্রেরণ করলেন? আমাদের প্রশ্ন হতে পারে না, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে তিনি তাকে প্রেরণ করলেন? ইতিহাসবিদরা অনেক অনেক, ভূগোলবিদরা অনেক অনেক জবাব দিয়েছিলেন। 1 নাম্বার হলো মক্কার মানুষের কিছু খারাপ গুণের মধ্যে ভালো গুণ ছিল, তারা হলো আভিজাত্য ও মর্যাদাপূর্ণ কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে ছিল, যেগুলো অন্য কোনো জাতির মধ্যে ছিল না। যেমন তারা ধোঁকা, প্রতারণা, মিথ্যা বলার অভ্যাস তাদের ছিল না। খারাপ কাজ করতো কিন্তু ধোঁকা মানুষদেরকে দিত না, মিথ্যা করতো না, মানুষদেরকে মিথ্যা প্রতারণা করে করে মানুষের হাত থেকে তারা টাকা আত্মসাৎ করতো না। সব সময় তারা সত্য কথা বলার চেষ্টা করত। পাশাপাশি তারা অন্যান্য জাতি থেকে একটু বুদ্ধিমান ছিল। সব পাগলের মধ্যে কিছু পাগল, ভালো পাগলও পাওয়া যায়, মানে কম পাগল। তো তারা সারা পৃথিবীর মানুষের মধ্যে থেকে কিছু একটা ভালো দিক তাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিলেন। 2 নম্বর, পৃথিবীর মধ্যে যত দেশ আছে, যত জনপদ আছে, যত গ্রাম অঞ্চল, শহর, উপশহর আছে, তার মধ্যে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে, মানচিত্রের দিক দিয়ে বিশ্বকবি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল, এবং পূর্ববর্তী যত নবীগণ ছিলেন, পূর্ববর্তী যত কিতাব ছিল, পূর্ববর্তী যত কথা ছিল, সমস্ত নবীদের একটাই কথা ছিল যে আল্লাহ তাআলার ইবাদত করা, মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত করে, মানুষ যেন পরকালকে বিশ্বাস করে। সমস্ত নবীদের একই দ্বারাই তারা মিশন ছিল যে পৃথিবীতে আল্লাহ তাআলার খোদা সার্বভৌমত্ব, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এগুলো বাস্তবায়ন করা। তো সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ কিতাব নিয়ে আসছেন, সর্বশ্রেষ্ঠ দ্বীন নিয়ে আসছেন, সর্বশ্রেষ্ঠ বাণী নিয়ে আসতেছেন, তাহলে এই ব্যক্তিকে সাধারণ কোনো জায়গায় প্রেরণ করলে হবে না, এমন একটা জায়গায় প্রেরণ করতে হবে যেই জায়গা থেকে মুহূর্তের মধ্যে চতুর্দিকে দিনের আলো, চতুর্দিকে দিনের দাওয়াত ছড়িয়ে পড়ে। এজন্য ভূগোলবিদরা বলছেন পৃথিবী যদি আমরা গোলাকার রয়েছে,
এই পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী জায়গা যদি আমরা ধরা হয় তাহলে সেটা হলো মক্কা। এই মক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছিলেন যাতে তার কম সময়ে, কম দিনে, কম মুহূর্তে যেন সারা পৃথিবীতে এক সময়ে সারা পৃথিবীতে যেন এই রাস্তা বা দ্বীনি দাওয়াত পৌঁছে যায়। এজন্য মক্কাকে বলা হয় দ্য হার্ট অফ ওয়ার্ল্ড। পৃথিবীর হৃৎপিণ্ডর জায়গা হলো মক্কা। এই মক্কা হলো পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী একটি জায়গা, সবচেয়ে মধ্যখানে একটি জায়গা। যদি পৃথিবীর মধ্যখানে একটি সুই ফেলা হয় তাহলে সেটা হলো মক্কায় এসে পড়বে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কার মধ্যে প্রেরণ করেছিলেন যাতে সারা পৃথিবীতে কম সময়ে, কম দিনে যেন আল্লাহ তাআলার দ্বীনি দাওয়াতগুলো ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। 3 নাম্বার, আরব জাতি মধ্যে আরেকটি ভালো গুণ ছিল, ভালো ক্যাটাগরি ছিল, ভালো গুণাবলী ছিল, সেটা হলো আরব জাতি কোনো জাতির গোলামি করে নাই। অর্থাৎ দাস প্রথা যে ওই সময় ছিল, আরব জাতি মানুষের পৃথিবীতে তাদের ছেলে, তাদের আত্মীয় কেউ দাস ছিল না। তাদেরকে ওই তৎকালীন সময়ে দাস হিসাবে কেউ গ্রহণ করে নাই। তারাও কারোর দাস হিসাবে তাদের অন্য কোনো ঘরে যায় নাই। তাদের নিজেদের আভিজাত্য নিয়ে তারা পৃথিবীতে চলাফেরা করত। 4 নম্বর, ওই সময় রোম, পারস্য, বর্তমানে আমাদের যেহেতু সারা পৃথিবীতে সুপার পাওয়ার এখন তারা দাবি করে থাকে আমেরিকা, চায়না, রাশিয়া, ওই সময় দুটি সুপার পাওয়ার ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। ওই রোম এবং পারস্যের মধ্যে পৃথিবীর যত আধুনিক আছে, পৃথিবীর যত শিল্প চর্চা আছে, ওই দুইটা দেশের মধ্যে পাওয়া যেত। যদি আল্লাহ তাআলা ওই রোম, পারস্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করতেন আধুনিকায়ন, বিশ্বায়ন একটি জায়গায়, তাহলে অন্যান্য মানুষেরা, অন্য ধর্মীরা বলতো যে তোমাদের দ্বীন ইসলাম তো ওই পারস্য রোমের শক্তির বলে প্রচার হয়েছে, অথবা আধুনিক চর্চার কারণে প্রচার হয়েছে, অথবা শিল্প চর্চার কারণে প্রচার হয়েছে। যেহেতু ইসলাম একটি সুপ্রতিষ্ঠিত আল্লাহ তাআলার তরফ থেকে মনোনীত একটি ধর্ম, ইসলাম তার স্বকীয়তা, তার নিজস্ব আভিজাত্য নিয়ে পৃথিবী থেকে প্রচার হতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর মক্কা নগরীর গরিব অসহায় মানুষের কাছে রাসূলকে প্রেরণ করেছেন এতিম হিসাবে। তার বাবা মা কেউই ছিল না, পাশে সমস্ত মানুষ শত্রু হয়ে গিয়েছিল। নিজের জমিনের মানুষগুলো তাকে পৃথিবী থেকে, জমিন থেকে বিতাড়িত করেছে। এই অবস্থায় আল্লাহ তাআলা সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন। ওই নবীর গুণাবলীর কারণে ইসলাম যে সত্য ধর্ম হিসাবে আল্লাহ তাআলা আমাদের সম্মুখে সুপ্রতিষ্ঠিত রেখেছেন। কোনো বিশ্বায়ন, আধুনিকায়নের মাধ্যমে নয়, শিল্প চর্চার মাধ্যমে নয়, কোনো ক্ষমতা থাপনের মাধ্যমে নয়। প্রমাণ হয় যে ইসলাম সত্য ধর্ম, সুপ্রতিষ্ঠিত ধর্ম। কারণ ইসলাম পৃথিবীতে তার সূচনা লোক থেকে ছিল, আছে এবং পৃথিবীর মধ্যে শেষ অবধি পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামকে কেউ নিশ্চিত করতে পারবে না। ইসলাম তার স্বকীয়তা, আভিজাত্য নিয়েই পৃথিবীতে এসেছে। তো আমরা সংক্ষেপে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আল্লাহ তাআলা আরব জমিনের মধ্যে প্রেরণ করছেন, যে আরবের মানুষ গোলাম ছিল না। আল্লাহ তাআলা কোনো গোলামের ঘরে নবীকে সৃষ্টি করেন নাই, আভিজাত্যওয়ালা একজন ব্যক্তি কুরাইশ সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। 2 নম্বর হচ্ছে পৃথিবীর মধ্যে মক্কার জমিনে হচ্ছে সবচেয়ে মধ্যবর্তী জায়গা, দ্য হার্ট অফ ওয়ার্ল্ড। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন যাতে কম সময়ে সহজে সারা পৃথিবীর আনাচে কানাচে পরতে পরতে যেন ইসলাম ধর্ম পৌঁছে যায়। আরেকটা হলো রোম পারস্য ওই সময় শক্তিশালী ছিল। ইসলাম শক্তির বলে প্রতিষ্ঠা হয় নাই, ইসলামের তিতিজ্ঞা, মানুষের রক্তের নজরানা এবং সুপ্রতিষ্ঠতার কারণে, রবের সাহায্য থাকার কারণে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কোনো বিধর্মী, অন্য মতাধর্মী মানুষেরা আমাদের ইসলামকে টার্গেট করতে পারবে না, একথা বলে যে তোমাদের ইসলাম শক্তির বলে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন। না, ইসলাম তার আভিজাত্য নিয়েই, তার নিজস্ব শক্তি নিয়ে ইসলাম পৃথিবীতে প্রচার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ধর্ম, আমাদের ইসলামকে সুন্দরভাবে আঁকড়ে ধরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আগামী সপ্তাহ থেকে আমাদের নবীর জীবনী সম্পর্কে আলোচনা শুরু করব। আজকে যা কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং নবীর এই রবিউল আউয়াল মাস উপলক্ষে নবীর জীবনী আলোচনা, শোনা, পড়া এবং নবীজির জীবনের প্রতিটি পরত্বের জন্য আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।